আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের প্রিয় সাখাওয়াত হোসেন শাকিল চলে আসলাম আমার চ্যানেল মাস্টার টেক নিয়ে। আজকে যেহেতু আমার গ্রাফিক্স ডিজাইনের দ্বিতীয় ক্লাস, সেহেতু আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে ইন্টারফেস আর হচ্ছে ওয়ার্কস্পেস নিয়ে। খুব তাড়াতাড়ি আমরা এখন চলে যাচ্ছি গ্রাফিক্স ডিজাইনের মূল কাজগুলো নিয়ে। সুতরাং আমরা আর দেরি করব না, পাশাপাশি শিখব ফ্রিল্যান্সিংয়ের যাবতীয় বিষয়। কিভাবে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলব, কীভাবে আমরা মার্কেট প্লেসে কাজ করব, বা কীভাবে আমরা মার্কেট প্লেসগুলোতে নিজেদের গ্রো করব, নিজেদের অ্যাকাউন্ট গ্রো করব। কাজ পাওয়ার জন্য আমরা কী সকল কাজ করতে পারি, কীভাবে আমরা কী কী এসইও করব, পোর্টফোলিও তৈরি করব। তো যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কথা বলবো, সেহেতু আমি এখানে অন্য আর কোনো টপিক নিয়ে কথা বলবো না। তার পাশাপাশিও আমি আপনাদেরকে কিছু শর্টকাট ডিজিটাল মার্কেটিংয়ের সিস্টেমগুলো শিখাই দিব। নয়তো আপনারা চাইলেই নিজেদের চ্যানেলগুলো বা নিজেদের যে কোনো বিষয় গিগ ইমেজ গিগগুলো এসিও করতে পারবেন না। তো এসিও না করলে পরে র্যাঙ্কে আসা সম্ভব না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই সকল বিস্তারিত আস্তে আস্তে বুঝিয়ে দেব। আজকে আমরা দেরি না করে চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। আর কম্পিউটার স্ক্রিনে আমরা দেখাবো অবশ্যই যে কীভাবে গ্রাফিক্স ডিজাইনের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফার্স্ট পার্টে আমি আপনাদেরকে যেভাবে দেখাইছিলাম, যে ফার্স্ট পার্টে আমাদের যে টপিকটা ছিল, মূলত যে টপিক ছিল এখন বর্তমানে ভেক্টর আর রাস্টারের বিষয়ে। ভেক্টর আর রাস্টারের বিষয়ে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে কেউ দেননি। সেজন্য আমি একটু হতাশ। আর আমার চ্যানেলটি ছোটো হওয়ার কারণে এখানে সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক কম। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা শিখুন, পাশাপাশি আমার চ্যানেলকে একটু গ্রো করতে সহযোগিতা করুন। সেহেতু দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। আপনাদের যদি আমার কোনো বিষয়বস্তু ভালো না লাগে, তো আপনারা চাইলে সেই বিষয়ে আমাকে বলতে পারেন কমেন্টে। আমি চেষ্টা করব আমার সেই বিষয়টিকে শুধরে নেওয়ার। তো আজকে আমার টপিকটি হচ্ছে ইন্টারফেস অ্যান্ড ওয়ার্কস্পেস। তো গ্রাফিক্স ডিজাইন করতে মূলত যে সফটওয়্যারগুলো লাগে, সফটওয়্যারের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ, এই দুইটির লিঙ্ক আপাতত দিয়েছি। তো এই দুইটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি যেহেতু এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের দ্বিতীয় এপিসোডে আছি, তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের দ্বিতীয় এপিসোডে আমি আপনাদেরকে যেটি বোঝাবো সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস এবং ওয়ার্কস্পেস। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি ওপেন করলাম, ওপেন করে রেখেছি আমি অলরেডি। ওপেন করার পরে আমারটা ক্র্যাক করে গেছে, সেই জন্য সামনে এরকম আসতেছে। তো আমার এটা যদি ক্র্যাক দেওয়া থাকতো, তাহলে এইখানে ঠিক লেখা আসতো যে ক্রিয়েট এ নিউ, আর এখানে হেল্প। তো ক্রিয়েট এ নিউ এ গেলে আমরা সাধারণত জানি যে যে কোনো একটি সফটওয়্যার আমরা যদি মিডিয়া চালু করি বা কোনো কিছু চালু করি, সেই ক্ষেত্রে আমাদের ক্রিয়েট এ নিউ দিয়ে চালু করতে হয়, বা ক্রিয়েট এ নিউ দিয়ে নতুন প্রজেক্ট চালু করতে হয়, বা নতুন একটি এডিটিং বা যে কোনো কিছুর জন্য নতুন একটি মিডিয়া চালু করার জন্য আমাদেরকে ক্রিয়েট এ নিউ এ যেতে হবে। তো আমি চাইলে এখান থেকে, এখানেও একটি নিউ নামের অপশন আছে, যেটি শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। তো আমরা চাইলে এখান থেকেও নিতে পারি, আর যদি টেমপ্লেট থেকে নিতে চাই তাহলে নিউ ফ্রম টেমপ্লেট এখান থেকে নিতে পারি। এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট পাওয়া যায়, কিছু কিছু দেখা যায় যে আপনার টেমপ্লেট এনারা এআই ভাবে দিয়ে রাখে। তো চাইলে এখান থেকে নিতে পারবেন। শুধুমাত্র এখানে আর্টবোর্ডের ডিজাইনটাই দেওয়া থাকে, মাপ শেপগুলো। তো এইখান থেকে আমার মতে টেমপ্লেট ইউজ করার জন্য এখনও সেইভাবে কোনো পারফেকশন বা কোনো নিয়ম দেওয়া থাকে না। সুতরাং আমরা এখন একদম প্রথম থেকে শিখব যে কীভাবে আমরা কি করব, কীভাবে আমরা একটা সফটওয়্যার চালু করব বা কী করব। তো এখানে টেমপ্লেটগুলোর মধ্যে শুধুমাত্র এরকম সাইজ মাপ দিয়ে এরকম সব করা থাকে। তো এইগুলো দেখে প্রথম দিকে অবস্থায় আপনারা কিছুই বলবেন না। সুতরাং আমি চেষ্টা করব আপনাদেরকে প্রথম দিকে অবস্থায় কীভাবে নতুন করে সব কিছু ফিল করা যায় সেটি বোঝানোর জন্য। তো আমি এখান থেকে চলে গেলাম ফাইলে। ফাইলে কী আছে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। নিউ দিয়ে আমি নতুন একটি ট্যাব নিয়ে আসতে পারবো। এখান থেকে আমি আমাদের মিডিয়াটি ওপেন করতে পারবো। তারপর হচ্ছে নিউ ফ্রম টেমপ্লেটে আমি আপনাদেরকে দেখালাম। ওপেন থেকে আমি চাইলে কোনো মিডিয়া আমার নিউ প্রজেক্টে এন্ট্রি করার জন্য ওপেন করতে পারি। ওপেন রিসেন্ট ফাইল, আমি বিগত দিনে যে কাজগুলো করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। অ্যাডোবি সার্চ স্টক, এইখানে আমি গিয়ে সরাসরি অনলাইন থেকে সার্চ দিয়ে কোনো কিছু আনতে পারবো। এক্সপোর্ট সম্পর্কে আমি আপনাদেরকে কালকে বুঝাইছি যে এক্সপোর্ট থেকে আমি ফাইল কীভাবে রাস্টার ইমেজে সেভ করতে পারি। স্ক্রিপ্টটা আমাদের মূলত খুব একটা কাজে লাগে না,
এইটা শুধুমাত্র পিডিএফ ডক এইগুলো দেখার জন্য কাজে লাগে। আর এক্সিটে চলে গেলে আমি এখান থেকে এক্সিট হয়ে যাবো বা সফটওয়্যার থেকে বের হয়ে আসবো। এর মাঝে আরও কিছু অপশন আছে যেগুলো এখন চালু নেই, এগুলো চালু করার জন্য আমাকে নিউয়ে যেতে হবে। আমি এখানে নিউয়ে আসলাম, আসার পরে আমার এইখানে রিসেন্ট আমি যে টেমপ্লেট যে সাইজগুলো বা যে আর্টবোর্ডের সাইজগুলো ব্যবহার করেছি সেটা চলে এসেছে। তো আমি এইখান থেকে আপনাদেরকে নিয়ে যাবো প্রিন্টে, যেহেতু প্রিন্টেরগুলো আমরা বেশিরভাগ ব্যবহার করি। তো এইখানে বেশিরভাগগুলো মিলিমিটারে দেওয়া থাকবে, আপনারা চাইলে এইখান থেকে পয়েন্টস, পিক্সাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল এই কয়েকটাতে করে নিতে পারবেন। আমার মতে বাংলাদেশিরা সাধারণত ইঞ্চিতেই বেশি কমফোর্টেবল ফিল করে, সেহেতু আমার ইঞ্চি করে নয় বেটার, আমি ইঞ্চি করে নিলাম। এখানে আমার কিছু সাইজ দেওয়া আছে। লেটারটা হচ্ছে আমার এদিকে A4 থেকে একটু শর্ট লম্বার দিকে, আর দৈর্ঘ্যের দিকে A4 থেকে একটু বেশি। তারপর A4, লিগ্যাল, ট্যাবলেট, A3, B4, B5 এগুলো হচ্ছে পেজ সাইজ, যে পেজের উপরে আমি ডিজাইনটা করব বা যে আর্টবোর্ডের উপরে আমি ডিজাইন করব সেটার সাইজ। আমি চাইলে আমি যদি বলি যে আমি এখান থেকে এইগুলোর মধ্যে সিলেক্ট করবো না, আমি এর থেকে বড় ডিজাইন করবো, সেহেতু আমি এখানে কাস্টমাইজ করে নিতে পারবো। আমি কত বড় আর্টবোর্ড আমার প্রয়োজন, কত বড় ডিজাইন করার জন্য, সেটা আমি কাস্টমাইজ করে নিতে পারবো। তারপর এটা হচ্ছে প্রিসেট ডিটেলস, এখানে আমি কী লিখে সেভ করবো সেটা আমার সেভ হয়ে থাকবে। তো এখানে আমি যদি সেভ করতে চাই সেহেতু আমি লিখি নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট লিখে নিলাম। এখানে আরও কিছু অ্যাডভান্স অপশন আছে, কালার কম্বিনেশন CMYK না RGB না গ্রে স্কেল। তো আমার এখানে RGB 3 কালার, রেড, গ্রিন, ব্লু, আমি এটা ব্যবহার করবো না। CMYK সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক এই কয়েকটা আমি ব্যবহার করবো। আর এই জায়গায় পিপিআইটা আছে, এটা 300 থাকে, 150 থাকে, 72 থাকে। তো আমি হাইয়েস্ট রেজলিউশন যেটা 300 এটা সিলেক্ট করবো। প্রিভিউ মোড ডিফল্ট আছে, আমি এটা ডিফল্টই দিব, পিক্সেল দিব না বা ওভারপ্রিন্ট দিব না, আমি এটা ডিফল্টই রাখ। এছাড়াও মোড সেটিং আছে, মোড সেটিংয়ের মধ্যে যে আমি আর্টবোর্ড সিলেক্ট করতে পারবো, আর্টবোর্ডের সাইজ সিলেক্ট করতে পারবো, বা হচ্ছে কয়টি আর্টবোর্ড নিব আমি সেটি সিলেক্ট করতে পারবো। এইরকমভাবে আমি সব কিছুই করতে পারবো। আর আমি সামনে যে সেট আপটা দেখলাম সেটারই বিস্তারিত এখানে দেওয়া থাকবে। এখানে এক্সট্রা কিছু অপশন থাকবে, যেমন ব্লিড, আমি চাইলে আর্টবোর্ডের চারপাশে কিছু জায়গা এক্সট্রা রাখতে পারবো, সেটার জন্য এখানে আমি কত ইঞ্চি বা কত সেন্টিমিটার রাখবো সেটার জন্য এখানে অপশন দেওয়া থাকবে। তো আমি যেহেতু সাধারণভাবে আপনাদেরকে শেখাচ্ছি এখন বর্তমানে, সেহেতু আমি এখান থেকে চলে যাব ক্রিয়েট এ নিউ ডকুমেন্টে। এখানে আমার ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এটা আমি A4 সাইজে করে নিয়েছি। তো এইখানে আসার পরে এখন যদি আমি ফাইলে যাই, ফাইলে গেলে এখানে আমার প্রায় অধিকাংশ ট্যাবগুলোর অপশনগুলোই অন করে দিয়েছে। যেমন হচ্ছে ক্লোজ, চাইলে আমি এই ট্যাবটি ক্লোজ করে দিতে পারি, বা এখান থেকেও আমি চাইলে ক্লোজ করতে পারি। তো এখান থেকে ক্লোজ করা সহজ জন্য আমরা এটি ব্যবহার করি না। তারপর সেভ, তারপর সেভ অ্যাজ, তারপর সেভ এ কপি, সেভ এ টেমপ্লেট, সেভ সিলেক্টেড স্লাইসেস, প্লেস, আমরা কোথায় থেকে ছবি প্লেস করতে যাচ্ছি সেরকম প্লেস, প্যাকেজ, স্ক্রিপ্ট, ডকুমেন্ট সেট আপ থেকে আমি আবার আর্টবোর্ড সেট আপ করতে পারবো, ফাইল ইনফরমেশন, ডকুমেন্ট কালার মোড, প্রিন্ট, Ctrl+P দিলে সরাসরি যেরকম প্রিন্টে চলে যায় সেরকম প্রিন্ট। তারপরে এইখানে আসার পরে আমি ইডিট অপশন পাবো, ইডিট অপশনে কপি কাট পেস্ট, পেস্ট ফ্রন্ট, পেস্ট ব্যাক, পেস্ট প্লেস, পেস্ট টু অল আর্টবোর্ড, এইগুলো অপশন দেওয়া থাকবে। এইগুলো আমি আপনাকে অপশন কাজের সাথে সাথে ধীরে ধীরে শিখাই দিব। অবজেক্টে কিছু অপশন আছে যে এগুলো খুব একটা বেশি কাজে লাগে না, তবে এখান থেকে কিছু কিছু অপশন কাজে লাগে, যেমন পাথ, শেপ, প্যাটার্ন, ব্লেন্ড, ইনভলভ, ডিসল্ভ, তারপরে হচ্ছে আপনার পেরস্পেক্টিভ, লাইভ পেন খুব একটা লাগে না, তারপর ইমেজ টেস্টটা বেশি লাগে, আর টেক্সট ওয়ার্কটাও মোটামুটি লাগে। এখানে আরও কিছু জরুরি বিষয় আছে এখানে, যেটা হচ্ছে ক্লিপিং মার্কস, কম্পাউন্ড পাথ, হার্ড কোড। তো এখন বর্তমানে এটি ফুল সেট আপ যেটা এসেছে এটি হচ্ছে ইন্টারফেস, আর এটি হচ্ছে আর্টবোর্ড। তো এইখানে আমার কিছু আপনাদেরকে বোঝানোর আছে, যেমন হচ্ছে এইখানে আমি যদি অপশনে যাই, তো অ্যাডভান্স অপশন স্ন্যাপ পিক্সেলে যাওয়ার পরে আমার এইখানে দেখাবে যে স্ক্রিনশটের অপশন বা বাইন্ডিং অপশনটি এখানে চলে আসবে। তো আমি এটিতে চাইলে স্ন্যাপ করে নিতে পারবো। আর এইখানে আমার এই যে নিউ ওয়ার্কস্পেস, আমার ওয়ার্কস্পেসটা আমি এখানে সেভ করে রাখতে পারবো, যে আমার এইখানে আমি কি রেখেছি এই যে শর্টকাটে,
ঠিক আছে? তো এখানে আপনারা আসার পরে ফার্স্ট টাইমে এরকম থাকতে পারে, ইসেনশিয়াল থাকতে পারে, এরম মানে কিছুই নেই, রাইট? এপাশে টুলসগুলো থাকবে। টুলসগুলো নিয়ে আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিস্তারিত করে ভিডিও করে দিব, কোন টুলসের কী কাজ, কীভাবে আপনারা চাইলে কাজ করতে পারবেন। তো আমরা সাধারণত চেষ্টা করব যখন এসেনশিয়াল থাকবে তখন এখান থেকে এসেনশিয়াল ক্লাসিক করে দেব, করে দিলে আমাদের সামনে এই অপশনটা চলে আসবে। তারপরে আমরা এই অপশনগুলোর ব্যবহার একে একে শিখব এবং অপশনগুলো দিয়ে কী কী কাজ করা যায় সেগুলো আমি দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের ওয়ার্কস্পেস, আর উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। তো আমি যদি এখানে কোনো ডিজাইন করি বা কোনো কিছু করি, সেটা অবশ্যই আমাকে বড় করে করলেও এই আর্টবোর্ডের মাঝখানেই নিয়ে আসতে হবে। যখন আমি এই আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসবো, নিয়ে এসে সেভ দেবো, তখনই এটিকে আমি লাইভ দেখতে পাবো। তো আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে ওয়ার্কস্পেস সম্পর্কে হালকা পাতলা কিছু একটা নলেজ দিলাম। যখন আমি কাজে যাব বা কাল থেকে আমি যখন টুলসগুলো সংক্রান্ত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, এই টুলস সংক্রান্তগুলো, তখন থেকে কাজগুলো আপনারা বুঝতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, কথা আর না বাড়াই। আমার চ্যানেলটি ছোটো হওয়ার কারণে আপনাদের কাছে আমার একই রিকোয়েস্ট বারবার, দয়া করে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের সাথে বিস্তারিত আলাপ এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো সমস্যা থাকে গ্রাফিক্স ডিজাইন বিষয়ে, তো আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আমার ফেসবুক লিঙ্ক আমার কমেন্ট বক্সের প্রথমে পিন করে দিয়ে দেবো। আপনারা যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। আর এরপরে বিস্তারিত ভিডিওতে আমি অবশ্যই আমার কাজগুলো ছাড়বো, আপনারা সেইগুলো দেখবেন, দেখে দেখে নিজেরাই চেষ্টা করবেন বাসায় কাজ করার। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আসসালামু আলাইকুম।